নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি সেই স্ট্র্যাটেজি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যে স্ট্র্যাটেজির অ্যাকুরেসি প্রায় 80 থেকে 90%, শুধু 10% আপনাকে বাঁচাতে হবে। আপনারা জানেন যে আমি অপশান সেল অপশান বাই দুই করি। এটা বিশেষ করে এটা অপশান সেলের স্ট্র্যাটেজি হবে। তা অপশান আমরা সেল করব যেখানে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা লাগবে। তা আপনাদের কাছে যদি 60 থেকে 70 হাজার টাকা থাকে অবশ্যই অপশান সেল করবেন। এই স্ট্র্যাটেজিতে ড্রডাউন খুবই কম, ড্রডাউন নেই বললেই চলে। তা আপনারা দেখুন স্ট্র্যাটেজিটা। আর অপশান সেল করে সবাই বলে যে আনলিমিটেড লস হয় না, কারণ সেখানে লসটা সম্পূর্ণ নিজের হাতে থাকে। লস মাত্রই নিজের হাতে। লস আপনি যেটা করবেন সেটাই লস। যেটা আপনি ভাববেন বাজারে আমি 500 টাকা লস নেবো, 500 টাকার জায়গায় 600 টাকা কোনো দিনই হবে না। কারণ 500 টাকা আপনি যদি স্টপ লস লাগিয়ে দেন তাহলে 500 টাকার বেশি 600 টাকা স্টপ লস খাবে না, কারণ 500 টাকাতেই আপনার পজিশন এক্সিট হয়ে যাবে। তাহলে আনলিমিটেড লস বলে কিছু নেই, সব কিছুই লিমিটেড। ওটা মানুষের কাছে একটা আতঙ্ক যে আনলিমিটেড লস হয়। আনলিমিটেড লস হবে না। আপনাদের ডিটেলসে আমি দেখাবো। ভিডিওটি সাথে থাকবেন, স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। স্কিপ করলে এখনই ভিডিও থেকে চলে যান, দেখার দরকার নেই, কারণ স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, পরে কমেন্টে আবার উল্টোপাল্টা গালিগালাজ করবেন। স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং না বুঝতে পারলে আরেকবার দেখবেন, কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যে এখানে বুঝতে পারিনি, আমি অবশ্যই আপনাদের বলবো। চলুন শুরু করা যাক আমাদের স্ট্র্যাটেজি। অপশান সেল কোনটা করব? অ্যাট দ্য মানি করবো না ইন দ্য মানি করবো না আউট অফ দ্য মানি করবো? এটা সবারই মনে একটা কোশ্চেন থাকে। আমি বলবো সবাইকে, ফার্স্টে আমরা আউট অফ দ্য মানি অপশান সেল করব, তারপরে যখন আমরা প্রফিটেবল হয়ে যাব তখন অ্যাট দ্য মানিতে আসতে হবে। তার জন্যে সবসময় আমি বলবো যে আউট অফ দ্য মানি অপশান সেল করতে। অপশান সেল কখন করব না এইটা সবারই আগে জানতে হবে। যে অপশান সেল তো সবাই বলে যে অপশান সেল এখানে করুন ওখানে করুন, অপশান বাই এখানে করুন ওখানে করুন, কিন্তু অপশান কখন সেল করব না সেটা সবসময় মাথায় রাখতে হবে। অপশান সেল করব না আমার এই স্ট্র্যাটেজিতে একটা ইয়েতেই, যেটা থাকবে সেটা আপনাদের বলছি যে এডিএক্স হচ্ছে একটা ইন্ডিকেটার, যেটা আপনাদের ব্রোকারে গিয়ে লাগাতে পারেন। এডিএক্স বলে সার্চ করবেন, ইন্ডিকেটারে গিয়ে লেগে যাবে। আর একটা ভিডিও আছে আমার স্ট্র্যাটেজির, আপনি দেখতে পারেন। তা এডিএক্স যখন 25-এর ওপর থাকবে সেদিন আমরা কোনো পজিশন বানাবো না। এটা একদম খাতা পেনে ডায়েরিতে কিংবা যেখানে আপনার ট্রেডিং সেটআপ আছে তার ওপরে লিখে নিন যে এডিএক্স যদি 25-এর ওপরে থাকে তাহলে সেদিন আমরা কোনো পজিশন বানাবো না। 25-এর নিচে থাকলে আর কোনো কিছু দেখার দরকার নেই, সেদিন আমরা পজিশন বানাবো। কিন্তু সে বানাবো কখন? 9:25-এর পর, মানে 2টো 5 মিনিটের ক্যান্ডেল শেষ হবে তারপর এটা বানাতে হবে। চলুন কীভাবে বানাবো কি করব সেটা আপনারা দেখে নিন। আমাদের ফার্স্টে যেতে হবে হচ্ছে কিনা যে সেন্সিবল কিংবা অফস্টা যে কোনো একটা অ্যাপে যেতে হবে। চলুন আমি সেন্সিবল থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সেন্সিবলে আসার পর এখানে অ্যানালাইসিস, ট্রেড, ওয়াচ লিস্ট সব থাকবে। আপনারা আসবেন ট্রেডে আসলে স্ট্র্যাটেজি বিল্ডার বলে একটা অপশান আছে, সেখানে যাবেন। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি সবসময় এক্সপায়ারি ট্রেড করি। সবাই হয়তো এটা বলবে যে এটা ভুলের, সবাই জানে যে যেটা ভুল সেটা ভুল, আমার কাছে এটাই ঠিক। আমি সবসময় এক্সপায়ারি সেল করি আউট অফ দ্য মানি। তা আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা জানেন। চলুন তাহলে আমরা যাব হচ্ছে ট্রেডে গিয়ে। এখানে আমাদের সামনে এক্সপায়ারি আছে সোমবারে, হচ্ছে ধরুন সেন্সেক্সের এক্সপায়ারি আছে শুক্রবারে, সামনে শুক্রবারে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। এখানে সার্চ অপশানে গিয়ে সেন্সেক্স বলে সার্চ করবেন, চলে আসবে। তারপরে নিচে আসবেন ন্যাচারাল, এখানে বুলিশ আছে, বিয়ারিশ আছে, ন্যাচারাল আছে, আদার্স আছে। ন্যাচারালে আসবেন। ন্যাচারালে আসার পর এখানে আয়রন বাটারফ্লাই যেটা আছে, আয়রন বাটারফ্লাইয়ে ক্লিক করবেন। সবাই বলবে যে এটা তো আমরা জানি যে আয়রন বাটারফ্লাই একটা আউট অফ দ্য অ্যাট দ্য মানি দুটি সেল করে দেওয়া আর আউট অফ দ্য মানি বাই করে দেওয়া, কিন্তু এইখানেই আমরা পরিবর্তন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার প্রফিটেবল হচ্ছে 37%। এই 37% করলে হবে না, কারণ আমাদের মিনিমাম 80 থেকে 90% অ্যাকুরেসি থাকতে হবে। তাহলে আমরা কি করব, যে এখানে দেখুন সেল করা আছে অ্যাট দ্য মানি, মানে 79,100 পি আর 79,100 সি, মানে একই স্ট্রাইক রেটে দুটো সেল করে দিয়েছে। এইটাকে আমরা চেঞ্জ করব। আমরা সবসময় 500 টাকা লস নেবো আর প্রফিট করলে 1500 টাকা প্রফিট করব, মানে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2 থাকবে। তাহলে যদি আমরা 1500 টাকা প্রফিট করতে চাই তাহলে আমরা কি করব, 1500 টাকা মানে
150 যেহেতু সেন্সেক্সের কোয়ান্টিটি 10টা, মানে 150 পয়েন্ট আমাদের কামাতে হবে। 150 পয়েন্ট মানে 75 টাকা দুটো সেল করতে হবে। তাহলে চলুন আগে 75 টাকা দুটো সেল করে নিই। এখানে দেখতে পাচ্ছেন এটা স্ট্রাইক প্রাইস চলছে 285। এটা যখন বাজার চলবে তখন আপনারা বুঝে নেবেন। এখানে আমরা ফার্স্ট এটাকে কমাবো 266, 230, 187, 96, 85 টাকা। তার নিচে কত আছে দেখি, 72 টাকা। আচ্ছা 72 টাকা করলে হবে না, 85 টাকারটাই করতে হবে। তাহলে এটাকেও আমরা সেল করব 85 টাকা। 85 টাকা সেল করব। 85 টাকা চলে আয় 87, এই যে 87 চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফিটেবল এখনও 32% হয়ে আছে। এটা মানে প্রফিটেবল রেট রিস্ক রেশিও হিসাবে 32%। এটা করলে হবে না, আমাদের এবার একদম আউট অফ দ্য মানি, যেটা শুধু টাকা বাঁচানোর জন্য, যেটা জিরো হবেই, যেমন 5 টাকা সেন্সেক্সের 5 টাকা আমরা সেল করব, মানে সেন্সেক্সের একদম আউট অফ দ্য মানি, যেটা 5 টাকা চলছে, স্ট্রাইক প্রাইস 5 কিংবা 7 টাকা চলছে, সেইটা আমরা বাই করে নেব, যাতে আমাদের হ্যাজ হয়ে যায় পজিশনটা, ওটাই টাকাটা কম লাগার জন্যে। তাহলে চলুন এই দুটো বাই করব আমরা হচ্ছে 5 টাকার। 5 টাকায় আনতে হবে এটা। 18, 15, 8, 6, 7, 5 টাকায় চলে এসেছে। আর এইটাও 5 টাকায় আনতে হবে। 5 টাকা, 8 টাকা, 6 টাকা, 5 টাকা। তাহলে আমাদের চলে এসেছে। আমাদের টোটাল ম্যাক্স প্রফিট হচ্ছে 1614 টাকা, আর ম্যাক্স লস হচ্ছে 14,386 টাকা। এইটা মানুষ দেখে ঘাবড়ে যায় যে ম্যাক্স লস 14,000 টাকা, আর এদিকে শুধু প্রফিট হচ্ছে মাত্র 1600 টাকা। কিন্তু আপনারা এইটা খেয়াল করেন না যে আমাদের অ্যাকুরেসি হচ্ছে 88%। 88% মানে 88, মাত্র 12%। সেলাররা সেদিন আমাদের যে 12% থাকবে সেই দিন আমাদের ছেড়ে দিতে হবে, বাদবাকি আমাদের সব কিছু হবে। তাহলে আমাদের ম্যাক্স লাভ হচ্ছে 1600 টাকা, আর ম্যাক্স লস হচ্ছে 14,386 টাকা। তাহলে আমি আপনাদের বলেছিলাম যে 500 টাকা আমরা লস নেবো, তাহলে কি করে নেবো? এটা আপনাদের মনে কোশ্চেন আসবে যে এখানে তো ম্যাক্স লস দেখাচ্ছে 14,000 টাকা, তাই এটা সেল করা কখনোই যাবে না, আপনারা হয়তো ভাবছেন। কিন্তু আমরা সেল করব এটাই, কারণ আপনারা বলতে পারেন যে 5 টাকার কেন বাই করছি। 5 টাকার যদি না বাই করি, আপনাদের এটা টোটাল বাই সেল করতে টোটাল ফান্ড লাগছে আপনাদের 47,000 টাকা। এ দেখুন, নিট ফান্ড হচ্ছে 47,000 টাকা। আর আমি যদি এই 5 টাকারগুলো বাই না করি, তাহলে আপনাদের দেখুন কত লাগছে। বাই না করলে সেটা চলে যাচ্ছে 98,000। কোথায় 98,000, কোথায় 47,000। আপনাদের বলেছিলাম 50 থেকে 60,000 টাকা লাগবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখন দেখেন 98,000 লাগছে। এ দেখেন এই 5 টাকা দামের দুটো বাই করছি বলে সেটা চলে আসছে 47,000, হ্যাজ হয়ে যাচ্ছে। আর আমাদের রেটটা 88% আছে। আমাদের খেলতে হবে এইটা নিয়ে যে প্রফিটেবল হচ্ছে 88%, মানে আমরা 88 বার টাকা কামাবো 12 বার, 100 বারের মধ্যে 88 বার টাকা কামাবো, কিন্তু 12 বার আমাদের লুজ করতে হবে। এইটা সবসময় মাথায় রাখতে হবে, ওই 12 বারটা যেন 500 টাকার বেশি লুজ না হয়, এইটা একদম মাথায় রাখতে হবে। মানে যে 12 বার আমাদের বাজার টাকা নেবে সেটা যেন 500 টাকার ওপরে যেন না যায়। এর জন্য আমরা কি করব? এর জন্য করব আমরা যখনই স্ট্র্যাটেজি বানাবো, ধরেন 9টা 20-তে আমরা স্ট্র্যাটেজি বানাচ্ছি, 9টা 25-এ সেল করার সঙ্গে সঙ্গে 85, এদিকে যেটা 85 টাকায় সেল করেছি আর যেটা 87 টাকায় সেল করেছি, 85 ইন্টু মানে আমাদের 10 কোয়ান্টিটি করে থাকবে, তার মানে 50, 10কে 500, 85 ইন্টু 50 ওই যোগ 50 আর 87 যোগ 50, তাহলে আমাদের কত হচ্ছে 85, 8, 5, 13, 130, মিনিমাম 140 টাকায় স্টপ লস লাগিয়ে দিতে হবে দুটোই। আমাদের নেওয়ার সঙ্গে সঙ্গে 140 টাকায় স্টপ লস লাগিয়ে দিতে হবে, এটা একদম নেওয়ার সঙ্গে সঙ্গে, এটা ভুললে কিন্তু চলবে না, নেওয়ার সঙ্গে সঙ্গে স্টপ লস লাগাতেই হবে। তাহলে আমরা কিনলাম কতই, কিনেছি হচ্ছে 85 টাকায়, এই সেল করেছি 85 টাকায় আর 87 টাকায়, আমরা স্টপ লস কতই লাগালাম 140 টাকায় স্টপ লস লাগিয়ে দিলাম। তাহলে আমাদের টোটাল লস তাহলে চলে আসলো 500 টাকায়, মানে এদিকে 500 ওদিকে 500। এরকম তো বাজার হবে না যে যদি কলের দিকে স্পাইক মারে তাহলে হয়তো এটা স্টপ লস খাবে, কিন্তু এটা স্টপ লস তো খেতে পারবে না, তখন এটা আপনার যখন 180 টাকার মালটা 140 টাকায় চলে যাবে, এই 85-87 টাকায় যেটা বিক্রি করেছেন সেটা চলে আসবে প্রায় 50-40 টাকায় চলে আসবে। তাহলে মোটামুটি আপনার তখন 300 টাকা মতো লস চলবে। এদিকে তো যেটা লাভ হবে, বুঝতে পেরেছেন। এইবার সমস্যা হচ্ছে কোথায়, এরপরে কি করবেন?
তাহলে যদি একদিকে স্টপ লস খাই, ধরুন আপনার 500 টাকা লসের কাছে চলে গেল, একদিকে স্টপ লস খেয়ে নিল, সঙ্গে সঙ্গে এই যে স্টপ লসটা, ধরুন কলের সেদিন বাজার বিশাল পড়লো, দিয়ে 85 টাকারটা 140 টাকায় গিয়ে স্টপ লস খেয়ে নিল। তাহলে আমরা কি করব, এই যে 87 টাকাটাই যেটা কিনেছেন, সেল করেছেন কলের দিকটা, সেটা তখন চলবে 50 টাকায়, কিংবা 60 টাকায় নাই, যদি ওটা 140-এর স্টপ লস খাই তাহলে মিনিমাম 50 টাকায় চলবে। তখন আমরা এটা স্টপ লসটা 140 থেকে এগিয়ে নিয়ে চলে আসবো কতই, 85-তে। কতই নিয়ে চলে আসলাম, 85-তে। মানে যাই হয়ে যাক, আমাদের এখানে 10 দুগুণে 20 টাকা থাকবে, মানে 20 টাকা আমাদের এদিকে যেহেতু 500 টাকা লস হয়ে গেছে, এদিকে আমরা 20 টাকা রেখে দিলাম। এইবার মজাটা দেখুন, বাজার পড়তেই থাকলে এটা জিরো হয়ে যাবে, আর বাজার যদি ওখান থেকেও সাইড ওয়াইজও হয়ে যায় তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে আমাদের কস্ট টু কস্ট সেদিন হয়ে যাবে। কিন্তু দেখবেন যে বাজার খুব হলে, খুব যদি হয়, তবু ওই সপ্তাহে হয়তো একদিন আপনার স্টপ লস খাবে। আমি তো দেখেছি, স্ট্রাইক প্রাইসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বলছি। 80 টাকার আমরা 85 টাকার মাল বিক্রি করেছি। সেন্সেক্সের যে ইয়েটা আপনারা খুলে নিলে আমরা স্ট্রাইক প্রাইস দেখলেই বুঝতে পারবেন সেন্সেক্সের এটা হচ্ছে কিনা যে অপশান চেনের যে আপনারা স্ট্রাইক প্রাইস যদি দেখেন, আমরা 88 টাকা চলছে, 78,400, এখন বাজার চলছে কত, 79,105-এ। তার মানে বুঝতে পারছেন কত পয়েন্ট বাজার পড়লে তারপরে এটা অ্যাট দ্য মানিতে আসবে, 140 টাকায় আসবে, মানে ধারণার বাইরে। তা স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়ে পরের দিনই দেখুন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, কিছু বুঝতে না পারলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর স্ট্র্যাটেজিটা পরের দিনই ফলো করে দেখুন, অবশ্যই উপকৃত হবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আর কিছু যদি বুঝতে না পারেন, কোনো যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।